বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। শেষ উঠু। আসসালামু আলাইকুম। অবু সাগরের নিয়ে আইসি, সাগরের মাছ সস্তা আছে কিন্তু দুটো সাইডে দিয়ে দেই, খাতি কিন্তু সেই স্বাদ। তা আমি কখন বলিছি যে ডেরেনেতে তুলে আনিস? আরে বাপু বাজার করে বাড়ি যাচ্ছি, টাকা পয়সাও শেষ, একটাই দাও টুনা ফিশ। আমাদের ঘরের একটা জনপ্রিয় খাবার, রান্না শেষ হওয়ার আগেই স্যামড়া স্যামড়ি দুইজনই হুমড়ি দিয়ে পড়ে। সবাই দেখি শুধু গরম মশলা দিয়ে ভুনা খায়, আর আমি এরাম করে ভাজি খাই। তো 4 পিস টুনা মাছ নিয়ে নুন হলুদ আর একটুখানি আদা রসুন বাটা দিয়ে প্রায় 10-15 মিনিটের জন্য মাখাই রেখে দিলাম। এইবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিছি বেশ খানিকটা সয়াবিন তেল, তার মধ্যে টুনা ফিশ গুলো ছেড়ে দিয়ে মাত্র 2-4 মিনিটের জন্য এপিটোপিট ভাইজে নেব। মাছের ভিতরটা কিন্তু এখনো কাঁচা। তারপর ঠান্ডা করে নিয়ে কাটা বাইছে নিচ্ছি। পুলাপান মানুষ খাবে বোঝো না, আর আমাদেরও একটু গপাগপ গিলতি আরাম হবে না। টুনা ফিশে একটু তাপ লাগলেই যায় শক্ত হয়ে। মাছগুলো আবার হাত দিয়ে ভেঙে নিচ্ছি, কি সুন্দর বিস্কুটের মতন খুলে আসতেছে। এবার নিয়ে নিছি হাফ চা চামচের মতন সর্ষে আর হাফ চা চামচেরও কম একটুখানি মেথি। কড়াইটা গরম করে খালি কড়াইয়ের উপরে একটু ঠালি নিলাম 2-4 মিনিট। তাই টুনা ফিশে কিন্তু কিরাম একটা বিকট টাইপের গন্ধ আছে। মানুষে সেটারে মারার জন্য গরম মশলা দিয়ে রান্ধে। তো মশলাটা গুঁড়ো করে নিয়ে আবার 4-5টা শুকনো ঝাল কুচি কুচি করে কেটে রেখে দিলাম এক কোণে। যেই তেলের মধ্যে মাছ ভাজিলাম ওই তেলের মধ্যেই ফেলাই দিলাম শুকনো ঝাল কুচিটা। তারপর ফেলাই দিছি বেশ কিছু রসুন কুচি। সুন্দর করে শুকনো ঝাল আর রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিছি প্রায় 1 মুঠখানি পেঁয়াজ কুচি। নাড়ে সাড়ে পেঁয়াজটাও বেশ কিছু সময় ধরে ভাইজে ভাইজে গার কাঁচা ভাবটা দূর করে নিতে হবে না। ফেলাই দিলাম আবার সামান্য একটুখানি নুন দিলে আবার পেঁয়াজটা দ্রুত করে ভাজা হয়ে যাবে না। এই ফাঁকেই ওই ভাঙা মাছগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি, পেঁয়াজ রসুনের সাথে মিশাই নেব। এই ফাঁকে আবার ফেলাই দিলাম হাফ চা চামচের মতন হলদির গুঁড়ো, তারপর দিচ্ছি হাফ চা চামচের মতন ধনের গুঁড়ো, এইবার যাচ্ছে হাফ চা চামচের মতন জিরের গুঁড়ো, শেষমেশ আবার একটুখানি শুকনো ঝালের গুঁড়োও মারি দিছি। সব সুন্দর করে মাছের সাথে একসাথে নেড়ে চেড়ে মিশাই নিচ্ছি। এখন আর কিন্তু বেশিক্ষণ ভাজা লাগবে না, একটুখানি ভাজলেই যাবে না কালো হয়ে। ওই যে গুঁড়ো করে রাখিলাম সর্ষে আর মেথি, সেটাও শেষ পর্যায়ে দিয়ে দিলাম। উপর দিয়ে আবার শেষ পর্যায়ে ছিটিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। কি ফাইন যে একটা ঘিরান আসতিছে, ঘিরানের ঠেলায় সেমড়িটা বারবার বাটি নিয়ে আসতিছে রান্না ঘরে। দেখছো সিয়ারা খেন, দেখছো কি ডাক হবে? এটা টুনা মাছ দেখতেও যেরকম মনে আছে ঝুরি করা গরুর গোশ, খাতিও তাই। একটুখানিও যেন নষ্ট না হয় তাই কড়াইয়ের মধ্যেই 1 মুঠ ভাত ফেলাই দিয়ে মাখানো শুরু করে দিছি। ভাতের সাথে ঝুরি করা মাছ মাখানো দেখে জিবলেটা একেবারে থুড়ি বুড়ি করে ভিজে গেল। গালে দিয়ে স্বাদের ঠেলায় জিবলে কলজে ফ্যাপসাতে শুরু করে পাকস্থলীটা